জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে প্রতিশোধের আগুনে জ্বলছে লোহিত সাগর, কাতারে ইসরায়েলি হামলার পর উত্তেজনা। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে আটকা পড়েছে ফ্লোটিলার 13টি জাহাজ। এদিকে কাতার হামলার শিকার হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। আরও জানাবো ফ্লোটিলা থেকে 37টি দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব গাজামুখী কয়েকটি নৌযানে উঠে পড়ল ইসরায়েলি সেনারা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। প্রতিশোধের আগুনে জ্বলছে লোহিত সাগর, কাতারে ইসরায়েলি হামলার পর উত্তেজনা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি দোহায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন, যাদের মধ্যে একজন ছিলেন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। ইসরায়েলের দাবি এই হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব, যারা কাতারে বৈঠকে অংশ নিচ্ছিল। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার সরকার। তারা হামলাকে জাতীয় সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। রাশিয়াও এই হামলার নিন্দা করেছে এবং একে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলছে। আঞ্চলিক প্রতিক্রিয়াও ছিল তীব্র। ইরান এই ঘটনাকে অগ্রহণযোগ্য আগ্রাসন আখ্যা দিয়ে বলছে এর ফলাফল পুরো মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করবে। আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা জরুরি বৈঠকে বসে জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে দমন নীতি বন্ধ না হলে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। লোহিত সাগরে এই উত্তেজনার প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান। গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্ররা তাদের বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় অতিরিক্ত নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকেরা বলছেন যদি হামলা ও প্রতিশোধের এই ধারা চলতে থাকে তবে লোহিত সাগর বাণিজ্য পথই হবে পরবর্তী সংঘাতের কেন্দ্র। জাতিসংঘ মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার ভাষায় লোহিত সাগর বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি যুদ্ধের আগুন জ্বলে ওঠে তবে তার ধাক্কা পৌঁছাবে বিশ্বের প্রতিটি কোণে। ইতিমধ্যে আন্তর্জাতিক তেলের বাজারে দাম বাড়তে শুরু করেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল কাতারে হামলা চালিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খুলছে। এর ফলে কেবল কাতার নয়, আশপাশের অনেক দেশ নিজেদের সরাসরি হুমকির মুখে মনে করছে। হামাসও প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে আটকা পড়েছে ফ্লোটিলার 13টি জাহাজ। ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজায় প্রায় 30টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। তবে বিদেশি কর্মী ও সাহায্যবাহী 13টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন ফ্লোটিলা আয়োজকরা। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভিডিওতে দেখা যায় গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অন্যতম গুরুত্বপূর্ণ যাত্রী এবং সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করছে ইসরায়েলি সেনারা তাকে ঘিরে রেখেছে এবং তিনি জাহাজের ডেকের উপর বসে আছেন। রয়টার্স ভিডিওটির সত্যতা নিশ্চিত করছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় হামাস সমুদ্র ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তরিত করা হচ্ছে। গ্রেটা এবং তার বন্ধুদের সুস্থ এবং নিরাপদ রাখা হয়েছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহর গাজায় চিকিৎসা সরঞ্জাম খাদ্য পাঠানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। 40টিরও বেশি বেসামরিক নৌকায় প্রায় 500 জন সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মী নিয়ে রওনা হয়েছে। কাতারে হামলার শিকার। কাতার আবারও হামলার শিকার হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের দেশ কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছেন। নির্বাহী আদেশে ট্রাম্প বলেছেন কাতারে কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র এটিকে নিজেদের শান্তি ও নিরাপত্তার হুমকি হিসাবে দেখবে। 3 সপ্তাহ আগে দখলদার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতাদেরকে লক্ষ্য করে হামলা চালায়। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হয় কাতার। এরপর গত সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এরপরই ট্রাম্প কাতারের নিরাপত্তা নিয়ে নির্বাহী আদেশ জারি করছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের যুদ্ধবন্ধের উদ্যোগের অংশ হিসেবে কাতারকে নিয়ে ট্রাম্প এর নির্বাহী আদেশ জারি করেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল।
ট্রাম্পের এই নির্বাহী আদেশ নির্দেশ করছে ভবিষ্যতে যদি কখনো কাতারের উপর হামলা হয় তাহলে এর কড়া জবাব দেবে যুক্তরাষ্ট্র। এই আদেশে বলা হয়েছে কোনো ধরনের হামলা হলে কাতার এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সকল আইনগত ও সঠিক ব্যবস্থা নেবে, যার মধ্যে থাকবে কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ। আদেশে আরও বলা হয়েছে কাতারে বিদেশি কোনো রাষ্ট্রের আগ্রাসী হামলা হলে দ্রুত এবং সমন্বিত ব্যবস্থা নিশ্চিত করবেন যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা। কাতারে আল উদেইদ নামে যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি। গত জুনে ইরান ও দখলদার ইসরায়েলের যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায়। এর জবাবে আল উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান, যদিও এটি ছিল খুবই সীমিত। ফ্লোটিলা থেকে 37 দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ বহর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে 37 দেশের 2 শতাধিক কর্মীকে বন্দী করেছে ইসরায়েল। এ সংগঠনটির মুখপাত্র সাইফ আবু কেশেক ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সমুদ্রে 13টি নৌযান আটক করা হয়েছে। খবর আল জাজিরার। বৃহস্পতিবার আল জাজিরার এ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার নৌবহরের উপর হামলা চালিয়ে অন্তত 13টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটক হওয়া যাত্রীদের মধ্যে কেবল স্পেন থেকেই ছিলেন 30 জন। এছাড়া আটককৃতদের মধ্যে ইতালি থেকে 22 জন, তুরস্ক থেকে 21 জন এবং মালয়েশিয়া থেকে 12 জন রয়েছেন। আটক ও নৌযান ঘেরাও এর পরও তাদের মিশন থেমে নেই। এখনও প্রায় 30টি জাহাজ পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্লোটিলার পথরোধের প্রতিবাদ ইতালিতে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন। গত 31 আগস্ট স্পেন থেকে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। গাজামুখী কয়েকটি নৌযানে উঠে পড়ল ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা নৌবহরে হস্তক্ষেপ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের ওই নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কয়েকটি নৌযানে ইসরায়েলি সেনার অবস্থান নিয়েছে। নৌযানগুলোয় থাকা ক্যামেরা বন্ধ হয়ে গেছে। বুধবার রাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। তাতে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা অবৈধভাবে নৌযানে হস্তক্ষেপ করছে। নৌযানগুলোয় থাকা সব অংশগ্রহণকারীর অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি। ফ্লোটিলা বর্তমানে ভূমধ্যসাগরে গাজা থেকে 218 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই হস্তক্ষেপের আগে একটি ভিডিও প্রকাশ করেছিল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে দেখা যায় ইসরায়েলের নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লোটিলার নৌযানগুলোকে দিক পরিবর্তন করে ইসরায়েলের আজদোদ বন্দরের দিকে যেতে বলছেন। সেখানে নৌবহরে থাকা ত্রাণ গাজায় পৌঁছানোর আগে নিরাপত্তা সংক্রান্ত যাচাই বাছাই করা হবে। ফ্লোটিলায় যে হস্তক্ষেপ হতে পারে সে আশঙ্কা আগে থেকেই ছিল। বুধবার রাতেই এই নৌবহরটি থেকে জানানো হয় 5.5 কিলোমিটার দূরত্বের মধ্যে 20টির বেশি নৌযান দেখা গেছে। অল্প সময়ের মধ্যেই নৌবহরে হস্তক্ষেপ করতে পারেন ইসরায়েলি সেনারা। এর কিছুক্ষণ পরেই হস্তক্ষেপের খবর পাওয়া যায়। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টিরও বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক।